আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর দেখতে পাচ্ছ আগামীকাল আমাদের এই জমিটাতে হচ্ছে পান 804 যমুনা যে ধানটি ছিল তোমাদের বলেছিলাম আগে, সেই ধানটি এখানে রোপণ করা কমপ্লিট হলো। তো এই যে ধানটি আছে এটা হচ্ছে BB11 গোত্রের একটি হচ্ছে ধান, একটু মানে উচ্চ পর্যায়ে, ঠিক আছে। তো সাধারণ BB11 থেকে এটা একটু বেশি ফলন হবে আশা করা যায় ইনশাল্লাহ। তো এই ধানটাতে একটু হচ্ছে সার ব্যবস্থাপনা কীরকম দেওয়া যায়, এখানে হচ্ছে অনেকেরই কমেন্ট ছিল। তো এই ধানটা হচ্ছে সাধারণ অন্য ধানের তুলনায় একটু তোমরা জানোই যে একটু গোড়াগুলি একটু ওদের থেকে একটু কম শক্ত হয় আর কি। বেশি যদি হাওয়া হয় আর মানে পটাশের মাত্রা যদি মানে ঠিকমতো না ব্যালেন্স করা যায়, তাহলে বেশি হাওয়া হলে যখন আশ্বিন মাসে যখন যে বৃষ্টি হবে, যখন মানে ধানগুলো একটু মানে পেকে যাওয়ার মতো হবে, যখন ভারী হয়ে যাবে তখন পড়ে যেতে পারে। তো সেই জন্য একটু এইটার মানে সার ব্যবস্থাটা একটু মানে ভিন্ন করতে হবে সাধারণের তুলনায়। তো এইখানে প্রথমে আমি কাদায় তাহলে কী সার দিয়েছিলাম সেটা জানাচ্ছি। আর এরপরে হচ্ছে চাপান হিসেবে 20 থেকে মানে যে 15 দিনের মধ্যে যে আমরা যে চাপান সারটা দেবো সেখানে কী দেওয়া যায়। আর তাছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জমিগুলো দেখতে পাচ্ছ এগুলোতে সবগুলোতে হচ্ছে ভুট্টা ছিল, ভুট্টা ক্ষেত ছিল। তো ভুট্টা খেতে তোমরা জানোই যে নাইট্রোজেনের পরিমাণ একটু যথেষ্ট পরিমাণ আগে থেকেই ভালো থাকে আর মাটিটা একটু উর্বর থাকে। তোমরা যারা অনেকে ভুট্টা করে ধান রোপণ করেছো তারা জানবে এই বিষয়টি। তো সেই জন্য এইখানে আমরা যে সার ব্যবস্থাটা করেছিলাম, আমি যে কাদা করেছি কাদার সময় এখানে, ঠিক আছে, কী দিয়েছি আমরা দিয়েছি হচ্ছে বিঘা প্রতি মানে 33%, ঠিক আছে। তোমরা এখানে NPK 10-26-26 দিয়ে করতে পারো, DAP দিয়ে করতে পারো, অথবা হচ্ছে শুধু সিঙ্গেল সুপার ফসফেট যেটা SSP বলা হয় সেটা দিয়ে করতে পারো, ঠিক আছে। তাহলে সবগুলোর হচ্ছে ভিন্ন আছে। তো আমি যেটা করেছি ফার্স্ট এইখানে কাদার সময় হচ্ছে 10 থেকে 12 কিলো করে হচ্ছে NPK দিয়েছি, 10-26-26, ঠিক আছে। আর তার সঙ্গে এইটাতে একটু হচ্ছে ইউরিয়ার পরিমাণটা কম দিয়েছি প্রথমে, মানে জমি চাষ করার সময় দিয়েছি হচ্ছে বিঘা প্রতি 5 থেকে 6 কিলো করে ইউরিয়া। আর এখানে আমি দিয়েছিলাম হচ্ছে যে গুঁড়ো খোলটা ছিল মানে সর্ষের খোল, সেটা দিয়েছি বিঘায় হচ্ছে 7 থেকে 8 কিলো করে, ঠিক আছে বন্ধুরা। এটাই হচ্ছে প্রথম দিয়ে হচ্ছে আমি কাদাটা করেছি আর ধান রোপণটা করেছি। প্রথম কাদায় আমি হচ্ছে কোনো MOP বা যেটাকে বললাম পটাশ সেটা দিইনি, কারণ কি আমি যে এখানে 10-26-26 বলে NPKটা দিয়েছি, তো সেখানে তো হচ্ছে তোমার হচ্ছে 26% তো তোমার পটাশ পেয়ে যাচ্ছে, আর হচ্ছে 26% হচ্ছে ফসফেট পাচ্ছি, আর 10% হচ্ছে ইউরিয়া তো বা নাইট্রোজেন, ঠিক আছে। তো সেই জন্য আমি হচ্ছে মানে পটাশ এখানে দিইনি, ঠিক আছে। আর তাহলে এইভাবে আমরা চাষ করেছি। এবার হচ্ছে তোমরা যারা এই করবে মানে SSP দিতে চাও, সিঙ্গেল সুপার ফসফেট, ঠিক আছে, ওটা দিলে হচ্ছে ধানের জন্য অনেক উপকারী, একটা জাস্ট ভালো। তোমরা যদি দিতে চাও তাহলে ওটা তোমরা হচ্ছে বিঘায় 15 থেকে 20 কিলো দেবে এই ভুট্টা খেতে, ঠিক আছে। এই যে ভুট্টা খেতে যেগুলো আছে এগুলোতে হচ্ছে তোমরা হচ্ছে বিঘায় 15 থেকে 20 কিলো করে দেবে। হ্যাঁ, তার সঙ্গে ইউরিয়া দিবা হচ্ছে 5 থেকে 6 কিলো প্রথমে। তার সঙ্গে তোমরা হচ্ছে এই যে পটাশ যেটা বললাম তোমরা পটাশ দিতে পারো, ঠিক আছে। এখানে বিঘায় 5 থেকে 7 কিলো করে প্রথমে হচ্ছে মানে কাদার সময় 5 থেকে 7 কিলো করে যাও পটাশ, ঠিক আছে, এটা দাও। আর জিঙ্ক যেটা আছে সব থেকে হচ্ছে মানে ধানের মানে প্রয়োজন জিঙ্ক বা হচ্ছে সালফেট, সেইগুলো এখন কাদা দেবে না, কারণ ওগুলো দিলে কিনা যে ফসফেট আছে সেটার সঙ্গে বিক্রিয়া করবে, আর বিক্রিয়া করে হচ্ছে জিঙ্কের যে আসল মানে গুণাবলী আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা সেটা দিব না, ঠিক আছে। এটা এই করে তোমরা কাদা রোপণ করো এবং ধানটা রোপণ করো, ঠিক আছে। তোমরা যে কোনো BB11 গোত্রেরও করতে পারো। আর বিশেষ করে যেটা বলছি আমি এটা হচ্ছে এই যে পান যমুনা 804 এই ধানটার জন্য বলছি, ঠিক আছে। এইভাবে তোমরা হচ্ছে জমিটা হচ্ছে তৈরি করো এবং হচ্ছে ধানটিকে রোপণ করো। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যখন হচ্ছে আমাদের ধানের বয়স হয়ে যাবে 15 থেকে 20 দিন, তখন আমরা ফার্স্ট চাপান সার হিসেবে বা হালকা সার চাপান, সেটাকে মিনি চাপান যেটাকে বলি সেটা দেবো, ঠিক আছে। ওখানে আমরা করবো কি, ওই সময় তো আমাদের গাছটা বারবার আনতে হবে, এবার আমাদের গাছটা অনেক হচ্ছে পাশ কাটে ছাড়ার বয়স হবে, শিকড়গুলো ভালোভাবে ছড়িয়ে যাবে, তখন ওরা খাদ্যটা সংগ্রহ করতে পারবে। তো ওই সময় আমরা জমিতে প্রায় ধরে নাও, যেহেতু এই পান চাপা মানে পান যে যমুনাটা আছে এটাতে একটু ইউরিয়ার পরিমাণটা একটু কম দেবো সাধারণের তুলনায়, বিঘা প্রতি 2 থেকে 3 কিলো একটু কম দেবো। ওই সময় আমরা হচ্ছে বিঘা প্রতি 6 থেকে 7 কিলো করে হচ্ছে ইউরিয়া দেবো, তার সঙ্গে হচ্ছে 7 থেকে 8 কিলো করে হচ্ছে পটাশ দেবো, যেটা এখন আমরা পটাশ দিই যেহেতু কাদার সময়, তো সেই জন্য ওই সময় হচ্ছে আমরা 7 থেকে 8 কিলো করে হচ্ছে পটাশ বা MOP যেটা বলে সেটা দেবো। আর হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেটা বললাম যে জিঙ্কটা আমরা মানে চাষের সময় দেবো না, ওই সময় দিব আমরা, ঠিক আছে। 15 থেকে হচ্ছে 20 দিনের মধ্যে আমরা জিঙ্ক দিব বিঘা প্রতি হচ্ছে 2 থেকে 3 কিলো করে। যদি আমরা হচ্ছে 21% পাই তাহলে 3 কিলো দেবো, যদি আমরা 35% জিঙ্কটা পেয়ে যাই তাহলে 2 কিলো করে দিলেই যথেষ্ট হবে, ঠিক আছে বন্ধুরা। তো এইটা দিয়ে আমরা হচ্ছে চাপান সার হিসেবে দিয়ে দেবো। তাহলে ওই সময় দেখবা যে তোমাদের ধানের বাড়ন্ত কীরকম, তোমাদের এই যে 15 থেকে 20 দিনের মধ্যে যে চাপান সারটা দেওয়া যায়
তাহলে দেখবে তোমার ধানের এমন চকচক করবে, এত সবুজ করবে, ঠিক আছে, পাস কাঠের সংখ্যা অনেক বেড়ে যাবে। তার সঙ্গে তোমাদের আরও কী কী দেওয়া যায়, ঠিক আছে, বা ধ্রুবী গোল্ড যদি দেওয়া যায় অনুখাদ্য হিসেবে, তাহলে সেগুলো ভিডিও তো আবার অবশ্যই নিয়ে আসবো। তো ওই সময় আবার মানে 15 থেকে 20 দিনের মধ্যে আমি কী কী চাপানো সার দিচ্ছি এই জমিটাতে, তোমাদের অবশ্যই সেই ভিডিওটি শেয়ার করব। আজ এই ভিডিওটি এই পর্যন্তই। আর তোমাদের যারা হচ্ছে ভুট্টা খেতে নেই, সাধারণ এমনি ছিল বা অন্য ধান লাগিয়েছিলে বড় ধানটা, তাহলে একটু সারটা একটু বেশি দিতে পারো, ঠিক আছে। এনপিকেটা তোমরা হচ্ছে 15 কিলো করে বিঘায় দিতে পারো, আর হচ্ছে এসএসপি যেটা আছে 20 থেকে 25 কিলো দিতে পারো, ঠিক আছে, যদি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে করো, ঠিক আছে বন্ধুরা। তো আজ এইভাবে হচ্ছে ভিডিওটি থাকলো, এখান থেকে শেষ করছি। আর তোমাদের কীরকম অবস্থা, তোমরা কী কী সার দিয়েছো, অনেকের ধরনের উপায় মানে কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোমরা কী কী সার দিয়েছো, এবার তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, কী কী তোমরা সার ব্যবস্থা ওখানে নিচ্ছ, ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমাদেরও জন্য সুবিধা হবে এবং যারা বন্ধুরা দেখছে তাদের জন্য সুবিধা হবে। আর তোমরা কোন ধানটি লাগাচ্ছ, পান যমুনা না তোমাদের ওখানে কোন ধানটি চাষ করা হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের এখানে দেখতে পাচ্ছ BB11 গোত্রের বেশিরভাগ চাষ করা হচ্ছে। আর আমাদের এখানে উত্তর দিনাজপুরে ইটারের মধ্যে চমক ধান বলে একটা চমক, BB11 গোত্রের একটি চমকও ধান চাষ করা হচ্ছে, ওটা সম্পর্কে আবার নিয়ে আসবো, ওটাও আমি লাগিয়েছি, দাদারাও লাগিয়েছে, কিন্তু পান যমুনা এখানে খুবই কম লাগানো হয়েছে, ঠিক আছে। তো পান যমুনা আমি ফার্স্ট লাগালাম এখানে, দেখার জন্য কীরকম হচ্ছে এবার ফার্স্ট, ওকে। তো তোমাদের অবশ্যই ভিডিওটি আপডেট দেবো এখানে, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থেকে আমি বলছি। তো আজ এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, বাই।